লোকসভা ভোটের তপ্ত গোটা দেশ। 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে। তারই মধ্যে একটা বড় বিষয় সামনে এসেছে। ভারতে হিন্দু না মুসলিম, কার কত সম্পত্তি? দেশে পরিবার পিছু মুসলিমদের গড় সম্পত্তির পরিমাণই বা কত? তাদের কাছে কত গহনা রয়েছে? নরেন্দ্র মোদীর করা মুসলিমদের নিয়ে মন্তব্যকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর রিপোর্ট। 2020 সালে ISSR স্বীকৃত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দলিত স্টাডিজ এক সমীক্ষা করে, যেখানে দেশের কোন সম্প্রদায়ের কাছে ঠিক কত সম্পদ রয়েছে তা তুলে ধরা হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তা নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। ওই সংস্থার সমীক্ষা তুলে ধরেই এক প্রতিবেদন প্রকাশ্যে এনেছে এক সংবাদ সংস্থা। সেই রিপোর্ট বলছে, ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি সম্পদের মালিকানা রয়েছে উচ্চবর্ণের হিন্দুদের কাছে। দেশের 41% সম্পদ রয়েছে উচ্চবর্ণের হিন্দুদের কাছে, যেখানে অনগ্রসর শ্রেণীর হিন্দু তথা ওবিসি হিন্দু সম্প্রদায়ের মানুষজনের দখলে রয়েছে 31% সম্পদ। অন্যদিকে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজনের হাতে রয়েছে 8% সম্পদ এবং SC/STদের দখলে রয়েছে 7.3 এবং 3.7% সম্পদ। রিপোর্ট আরও বলছে, দেশের উচ্চবর্ণের হিন্দু অধিকৃত মোট সম্পদের পরিমাণ প্রায় 1,46,39,000। সেখানে মুসলিমদের কাছে থাকা সম্পদের পরিমাণ প্রায় 28,70,000 কোটি টাকা। মাথাপিছু গড় সম্পত্তির কথা বললে হিন্দু উচ্চবর্ণের পরিবার পিছু গড় সম্পদের পরিমাণ 27.5 লক্ষের বেশি টাকা, যেখানে মুসলিমদের গড় আয় প্রায় 10 লক্ষ টাকা। অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতির পরিবার পিছু আয় যথাক্রমে 6.12 এবং 6.13 লক্ষ টাকা। এই রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে দেশের বেশিরভাগ সম্পদ রয়েছে উচ্চবর্ণ হিন্দুদের হাতেই। তবে এখানে আরও একটা বিষয় বলে রাখা ভালো যে 2011 সালের একটা রিপোর্ট বলছে কেবলমাত্র ওয়াকফ বোর্ডের হাতেই রয়েছে 1.2 লক্ষ কোটি টাকা। বিগত এক দশকে সেই পরিমাণটা কিন্তু আরও বেড়ে গিয়েছে। লোকসভা ভোটে তপ্ত গোটা দেশ। 26 এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট। তার মধ্যে একটা বড় বিষয় সামনে এসেছে। ভারতে হিন্দু না মুসলিম, কার কত সম্পত্তি? দেশে পরিবার পিছু মুসলিমদের গড় সম্পত্তির পরিমাণই বা কত? তাদের কাছে কত গয়না রয়েছে? নরেন্দ্র মোদীর করা মুসলিমদের নিয়ে মন্তব্যকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর রিপোর্ট। 2020 সালে ISSR স্বীকৃত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দলিত স্টাডিজের এক সমীক্ষা, যেখানে দেশের কোন সম্প্রদায়ের কাছে ঠিক কত সম্পদ রয়েছে তা তুলে ধরা হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তা নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। ওই সংস্থার সমীক্ষা তুলে ধরেই এক প্রতিবেদন প্রকাশ্যে এনেছে এক সংবাদ সংস্থা। সেই রিপোর্ট বলছে, ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি সম্পদের মালিকানা রয়েছে উচ্চবর্ণের হিন্দুদের কাছে। দেশের 41% সম্পদ রয়েছে উচ্চবর্ণের হিন্দুদের কাছে, যেখানে অনগ্রসর শ্রেণী তথা হিন্দু তথা ওবিসি হিন্দু সম্প্রদায়ের মানুষজনের দখলে রয়েছে 31% সম্পদ। অন্যদিকে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে রয়েছে 8% সম্পদ এবং SC/STদের দখলে রয়েছে 7.3 এবং 3.7% সম্পদ। আরও একটা রিপোর্ট বলছে, দেশের উচ্চবর্ণের হিন্দু অধিকৃত মোট সম্পদের পরিমাণ প্রায় 1,46,39,000, যেখানে মুসলিমদের কাছে থাকা সম্পদের পরিমাণ প্রায় 28,70,000 কোটি টাকা। মাথাপিছু গড় সম্পত্তির কথা বললে হিন্দু উচ্চবর্ণের পরিবার পিছু গড় সম্পদের পরিমাণ 27.5 লক্ষের বেশি, আর মুসলিমদের গড় আয় প্রায় 10 লক্ষ টাকা। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতির পরিবার পিছু আয় যথাক্রমে 6.12 এবং 6.13 লক্ষ টাকা। সুতরাং এই রিপোর্টটা থেকে এটা স্পষ্ট যে দেশের বেশিরভাগ সম্পদ রয়েছে উচ্চবর্ণের হিন্দুদের হাতে। আর এখানে আরও একটা বিষয় বলে রাখা ভালো যে 2011 সালের একটি রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র ওয়াকফ বোর্ডের হাতেই রয়েছে 1.2 লক্ষ কোটি টাকা। বিগত এক দশকে সেই পরিমাণ কিন্তু আরও বেড়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।